হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। প্লিজ যে যেখান থেকে দেখছেন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। কারণ আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করতে আমি আশা করি, কমেন্ট ছোট্ট হোক কিন্তু ওয়াচটা ফুল করবেন, যেটা আমাদের মেনলি দরকার। প্লিজ প্লিজ ছোট্ট কমেন্ট করবেন, ওয়াচটা ফুল করে দেবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর খুব ভালো লাগলে বন্ধু বান্ধবরা শেয়ার করবেন, যেটা আমি করি। তো চলুন প্লিজ লাইক কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলেকে ম্যাগি করে দিলাম, খেয়ে চলে গেল পড়তে। তো চলুন আমার রান্না করতে হবে এবার। আজকে কলা আলুতে চিংড়ি রান্না করবো। চলুন সবজিগুলো বেছে নিই। এখন থালা বাসন কিছু মাজবো না, রান্নাটা আগে করবো, তারপর থালা বাসন মাজবো। তো দেখতেই পাচ্ছেন 4-5টা কাঁচকলা নিয়েছি, আর এই হচ্ছে আলু, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুটে নিয়েছি। আর আদা রসুনটা ছিল না, সেই কারণে বাবা আনতে গিয়েছিলো। তো এই হচ্ছে আদা রসুন, এবার নেবো, এখন নিয়ে নিই। আর এই হচ্ছে চিংড়ি। তো চিংড়ি দিয়ে কালকেও রান্না করেছিলাম, চিংড়ি দিয়ে চিচিঙ্গা আলু। আজকেও ফের রান্না করবো কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি। তো চলুন চিংড়িটা বেছে নেবো, আর এদিকে আদা রসুনের পেস্ট করে নেবো, নিয়ে আমার রান্না শুরু করবো। তো চলুন।
তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন, সর্ষের তেলে রান্না কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। সাদা তেলে ভাজভুজিও ভালো হয়, কিন্তু রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তো যাই হোক চলুন, তেলে দিয়েছি, তেলে গরম হোক, তারপর দিয়ে দেবো সবজিগুলোকে। তো দেখতে পাচ্ছেন যেহেতু চিংড়ি ভোঁত আমি আদা রসুন পেঁয়াজ সবটাই দিয়েছি, তাই আমি আর যখন রান্না করি তখন আর কিছু দিচ্ছি না, জাস্ট তেলটা গরম হয়ে দিয়ে দিচ্ছি সবজি। তো দেখতে পাচ্ছেন আদা রসুনটা আমি এই চুবড়ির মধ্যে ঢেলে রাখলাম। এই এখানে সব রাখা আছে সবজিগুলো, এখানে রেখে দিলাম কাঁচা লঙ্কার উপরে। ফ্রিজের মধ্যে রাখি, কিন্তু ফ্রিজের মধ্যে না হাজব্যান্ড সবসময় রাখতে বারণ করে। এখন যদি বর্ষাকাল, ফ্রিজের মধ্যে রাখলে বড্ড নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে বলে তুমি চুবড়ি করে রেখে দাও। তো সেইভাবে রাখছি। চলুন ওদিকে রান্না হচ্ছে, রান্না করে নিই। দেখতে পাচ্ছেন ওদিকে রান্না হচ্ছে, এদিকে আমার ছেলে চলে গেছে, কিন্তু বিছানা এখন করতে পারিনি। রান্না করে নিয়ে বিছানাটা করবো, প্রায় 8টা বাজতে যাই। রান্না করে নিয়ে বিছানা করে নিয়ে স্নান করতে যাবো। আর ওই ঘরে তোমার ছোটো ছেলে ঘুমাচ্ছে, একটা কোণ খুলে দিয়েছে, বাবু ঘুমাচ্ছে। তো চলুন রান্নাটা করে নিই, ওরা আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। কোনো কাজকাম কিছু সকালবেলা উঠেই সঙ্গে সঙ্গে রান্না করতে বসে, তো সেই কারণে সকালে করে কাজ করতে পারি না। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এখন বাজে হচ্ছে 9টা 10। ওর বাবা খেয়ে নিয়েছে, ওর বাবা খেয়ে চলে গেছে, আর আমি চলে এসেছি ভাত খেতে। তো কলা আলু চিংড়ি রান্না করেছি। চলুন খাবারটা নিয়ে নিচ্ছি। ওর বাবা খেয়ে বলে ভালোই হয়েছে। চলুন আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। কলা আলু চিংড়ি স্কুল থেকে এসে আবার খাবো। এখন অল্প করে খেয়ে যাচ্ছে একটু, জানি না সময় পাবো কিনা, বলে তো যাই খাবো, কিন্তু ওদের সময় খাওয়ার সময় পায় না। একটু ঝোল ঝোল করে রান্না করেছি কলা আলু দিয়ে। কলা তো ঝোল টেনে যায়, সবই রান্না করেছি, সেখানে ঝোলের মতো মনে হচ্ছে, কিন্তু এটা অনেকটাই টেনে যাবে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসছে, পরে বলতে 4টে পরে। যখন কবিতাটা বলো তখন সবাই আসে। নমস্কার সবাই মিলে আমি বলবো বাপুর আম সাপুরের কবিতা। আমরা বলবো বাপুর আম সাপুরের কবিতা। লেখকের নাম সুকুমার রায়। বাপুর আম সাপুরে কোথায় যায় বাপুরে, আই বাবা লেগে যা ছুটে সাপ লেগে যা, যেই সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে নাকি হাঁটে না কাউকে কাটে না, করে না কো ফুসফাস মারে না কো ঢুসঢাস, নেই কোনো উৎপাত খাই শুধু দুধ, সেই সাপ ছেড়ে ওটা দুই আনন্দ তেরে তেরে জানটা করে দিয়ে ঠান্ডা। আবার নমস্কার বলো, বলো এবার নমস্কার বলো। না নমস্কার বলো, শুরু করো। আবার বলো। আমরা বলবো আকাশ ঘিরে মেঘ করেছে। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল কাটে, কুকু গেল জল আনতে, কত দিঘির ঘাটে, কত দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে পুকুর গোছা ভরা চুল। আবার হ্যালো বন্ধুরা,
চলে এসেছি ভাত খেতে, এখন হচ্ছে বিকাল 4টে বাজে। তো চলুন, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কী বলবো আর কত বৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসছে। চলুন, সকালে তরকারি খেয়েছিলাম, দারুণ তরকারি হয়েছে, খুব সুন্দর তরকারি হয়েছে, কলা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছিলাম, দারুণ তরকারি হয়েছে। খেয়েছি, ভালো বলছি, সত্যি সুন্দর হয়েছে তরকারিটা। তো চলুন, এমনি কলার তরকারি খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে কলা। চলো ভাত খেয়ে নিই। পড়তে এসছে, দুজনকে বসে দিয়েছি, একজন তো পড়তে এসে বলছে আমাদের খুব ঘুম পাচ্ছে আর তুই একটু শো, আমি একটু ভাত খেয়ে আসি। আর দুজনকে বলতে একটা হোমওয়ার্কটা কর। ওই শো বলতে তো বিছানায় ওই মেরে শুয়ে ওই ব্যাগের উপরে মাথা দিয়ে একটু শুয়ে পড়ে, মানে ওই স্কুল থেকে টানা পড়ে বলছে আমার কেমন হচ্ছে, আমি একটু শুয়ে নিই। আমি ঠিক আছে শো, আমি ভাতটা খেয়ে আসি। তো চলো ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 10:30। 10:30 ভাত খেতে চলে এসেছি, এর মধ্যে বাবু ভাত খেয়ে দিয়েছি, এবার আমি খেতে চলে এসেছি। আজকে সরাসরি খেয়ে নেবো, কারণ স্কুল থেকে এসেই এক মুঠো খেয়েছিলাম, খিদেও পেয়ে গেছে, আমাদের রাত হয়ে যায় বড্ড খেতে, সেখানে ভাবলাম আজকে একটা ডিম ভেজে এনেছি, শুধু ডিম ভাজা ভাত খাবো, তরকারি একটু আছে কিন্তু আমি খাবো না, ছেলে আছে, ছেলে খেয়ে নেবে, আমি শুধু ডিম পোস্ট কিনেছি, ও ডিম ভেজে খাবে যদিও, তো ওই তরকারি দিয়েও ডিম ভাজা খাবে, ও আবার শুধু খেতে পারে না, আর আমার একটু ডিম হলেই হয়ে যায়। তো চলুন ডিম পোস্টটা করে নিই। তো চলো, ডিমটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ডিমটা কি সুন্দর কুসুমটা লাগে দেখতে, দারুণ দেখতে লাগে কুসুমটাকে। আর স্কুলের প্রোগ্রামগুলো আমি দেখাচ্ছি একটু করে, এখন যদি রিহার্সাল চলছে, আমাদের 5 তারিখে স্কুল প্রোগ্রাম হবে, কিন্তু গানগুলো এত সুন্দর সুন্দর গান, বাচ্চারা এত সুন্দর ড্যান্স করছে, নাচছে, আমি কিন্তু কিচ্ছু শোনাতে পারছি না আপনাদেরকে, কারণ হচ্ছে কপিরাইটের ভয়েতে, গান দিলে তো কপিরাইট হয়ে যায়, সেই কারণে। তবে আমি একটা আমি যে গানটা করছি ওটা হচ্ছে আমার নিজের গলায় গান, মানে কোনো মিউজিক আমি দিইনি, সেই কারণে আমার গানটা আমি শোনাতে পারছি। অনেকেই আছে নিজের গলায় গান করছে, মানে আমি বাচ্চাদের সাথে যে গানটা করছি সেটা আমার নিজের গলায় গান বলে আমি শোনাতে পারছি শিক্ষক দিবস উপলক্ষে। তো যাই হোক, কিন্তু নাচগুলো, বাচ্চাদের নাচগুলো এত সুন্দর নাচ, একটু দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু নাচগুলো দেখাচ্ছে কিন্তু আমি গানটা শোনাতে পারছি না। আর গান ছাড়া নাচ না দেখতে ভালো লাগে, বোবা বোবা বলে মনে হয়, জানা মনে হয় বোবা বোবা নাচছে। তো যাই হোক, চলুন ডিমটা ভালো করে খেয়ে নিই। আর 5 তারিখে তো অনেক, এখন মোবাইলে এতটাই গ্যালারি ভরে যাচ্ছে, বলার কথা নয়, মোবাইল তোমার অলরেডি হ্যাং করা শুরু হয়ে গেছে, তো খালি করতে হচ্ছে, টুকটুকু খালি করছি আমি, কারণ 5 তারিখে প্রচুর ভিডিও করতে হবে, প্রচুর ফটো তুলতে হবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালকে আবার আমার দিদির মেয়ের বার্থডে, কালকে নিমন্ত্রণ করেছি, সেখানে আবার যেতে হবে, তারা সেখানকার আবার ছবি একটু তুলবো, তুলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, চলুন ডিম ভাজা হয়ে গেছে, খাওয়াটা খেয়ে নিই, নেওয়ার পর দেখা হচ্ছে, যদি সময় পাই তো আপনাদের সঙ্গে আবার দেখা করবো। চলুন ডিম ভাজাটা খেয়ে নিই ভাত দিয়ে, দেখতে পাচ্ছেন কত সময় ডিম ভাজা, আমার তো ডিম ভাজা ভাত খুবই খেতে ভালো লাগে। চলুন খাওয়া দাওয়া করে না পরে ফিরে আসছি, ঠিক আছে? আর আপনাদের রাতে ডিনারে কী খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলেন। আমি শুদ্ধ ডিম দিয়ে, ডিম পোস্ট দিয়ে ভাত খাচ্ছি। ওই অনেক কি সুন্দর আপুরা সব 2000 সংসার খরচ থেকে 3000 টাকা বাঁচুন, 4 টাকা বাঁচুন বলে, আমার তো মনে হয় আমি যেমন খাই প্রচুর টাকা বেশি যাবে, আমার খাওয়া দাওয়া যেরকম অনেক টাকা বেশি যাবে। শুধু ডিম ভাতে যদি রাতে ভাত খাওয়া যায় তাহলে বলুন কত টাকা বেশি সেভ হয়ে যাচ্ছে। সকালে এরকম হালকা একটু খাওয়া, দুপুরে মাছ কিনে এনে একটু হালকা পাতলা ঝোল করে খাওয়া, আর তারপর রাতে এরকম ডিম পোস্ট করে খাওয়া, অনেক টাকা জমে যাবে, অনেক টাকা যাই হোক, চলুন ভাতটা খেয়ে নিন।